গুড মর্নিং। আপনাদেরকে আমি আজকে একটি টাস্ক দেখাবো, সেটা হলো মি পাস ওয়ালেট। এটা অবশ্যই আপনাদের ফেস ভেরিফাই লাগবে। ফেস ভেরিফাই করে এই টাস্কটা করতে হবে। এই মি পাস ওয়ালেটের কাজটা আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু ভিডিওটা ক্রপ হওয়ার কারণে আবার নতুন করে ভিডিওটা করছি আমি। তো কোনো টাস্ক শুরু করতে গেলে অবশ্যই স্টার্ট ক্যাম্পেইন ক্লিক করবেন এবং এখানে দেখুন তারা একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার পরবর্তী পেজে চলে যাবেন। সেখানে আপনাকে আপনার জিমেইল দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এই যে এখানে ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড একটা সেট করতে হবে। তারপরে তাদের যে তাদের রেফারেল কোডটা এখানে তারা অলরেডি অটোমেটিক্যালি বসে গেছে এবং মেইল থেকে প্রাপ্ত ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে বসাবেন। পরিশেষে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন এবং রেজিস্টার নাওতে ক্লিক করবেন। এখানে দেখুন আমার সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেছে। আমি এখানে কি করেছি, আমি এখানে আমার জিমেলটা দিয়েছি, আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়েছি। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে দেখুন গেট কোড নামে একটা অপশন আছে, গেট কোড। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারা আমার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। ওই ভেরিফিকেশন কোডটা আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি বসাবো। এখানে দেখুন একটা ক্যাপচা আছে, ক্যাপচা ফিল আপ করতে হবে। এই যে এখানে দেখুন একটা ঘর আছে, এই ঘরটাকে টান দিয়ে এই ঘরে ঢোকাতে হবে। কি করতে হবে, এটা এই ঘরের ভিতরে ঢোকা দিতে হবে। কিভাবে করব আমরা, এই যে এটা দেখছেন একটা স্লাইড বার আছে, এই স্লাইড বারটাকে আমরা ডান দিকে টানবো। হ্যাঁ, এই ডান দিকে টানবো। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে স্লাইড বারটাকে ডান দিকে টেনে এই ঘরের মধ্যে বসাই দিলাম। দেখেছেন আমার কিন্তু ক্যাপচাটা ফিল আপ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন 60 সেকেন্ড সময় দিয়েছে। এই 60 সেকেন্ডের মধ্যে আমার জিমেলে যে কোডটা তারা দিয়েছে, কোডটা কিন্তু আমাকে বসাতে হবে। তাহলে আমি চলে যাই আমার জিমেলে। আমি আগে থেকে আমার জিমেলটা লগ ইন করে রেখেছিলাম, কারণ এটা সময়টা 60 সেকেন্ড, অনলি 60 সেকেন্ড। 1 মিনিটের মধ্যে কোডটা কপি করে আপনাকে কি করতে হবে, ওই পেজে আপনাকে বসাতে হবে যে মি পাস ভেরিফিকেশন কোড। দেখুন আমি ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমি কোডটা অলরেডি বসিয়ে দিয়েছি, দেখেছেন। কোডটা বসানোর পরে আমাকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে দেখুন আমাকে এখানে বলছে ইনস্টল মি ফর এয়ারড্রপ। এই যে এখানে একটা অপশন দিয়েছে তারা, এই প্রথম অপশনটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যে মি পাস এয়ারড্রপ, এটার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, এই অ্যান্ড্রয়েড অ্যাপসটাকে আমি গুগল প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করব। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমাকে আমার ফেস ভেরিফিকেশন করতে হবে। কীভাবে ডাউনলোড করবো, এই যে এখানে দেখুন ইনস্টল নামে একটা অপশন আছে, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হবে। আপনারা তো সবাই ভালো করেই জানেন, কারণ যে কোনো অ্যাপস যদি আমরা ইনস্টল করতে চাই সেক্ষেত্রে সেটা অবশ্যই আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এই অ্যাপসটা আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এরকম ওপেন নামে একটা অপশন আসবে, এই ওপেনে আপনি ক্লিক করবেন। ডান পাশে দেখবেন ওপেন আছে, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনি যে একটু আগে রেজিস্টার করলেন, সাইন আপ করলেন, সেই ক্রেডেনশিয়াল মোতাবেক আপনাকে কি করতে হবে, আপনাকে লগ ইন করতে হবে। তো কি করব আমি, এই যে এখানে দেখুন যে ক্লিক হেয়ার টু এন্টার এখানে লেখা আছে, আমরা ক্লিক হেয়ার টু এন্টার বাটনে ক্লিক করব। এবার দেখুন এখানে গেট স্টার্টেড নামে একটা লেখা আছে, গেট স্টার্টেড, এখানে আমি ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আমাকে বলছে আমার জিমেলটা এখানে বসাতে। এই যে প্রথমে এখানে কি বলবে, জিমেলটা বসাতে বলছে। আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করেছি। এখন আমি যে অ্যাকাউন্টটা করলাম, সেই যে জিমেল দিয়ে করেছি সেই জিমেলটা আমি এখানে বসিয়ে দেব। এখানে আমার জিমেলটা বসিয়ে দেব আমি। এখানে চাপ দিয়ে ধরবো, কারণ আপনারা তো অনেক সময় জানেন বিষয়টা। এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে আমি জিমেলটা নিয়ে আসবো ওখানে। এখন আমি জিমেলটা এখানে বসিয়ে দিয়েছি। জিমেলটা বসানোর পরে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করব। জিমেলটা বসানো কমপ্লিট হয়ে গেলে আমি নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাকে তারা বলবে যে প্লিজ এন্টার দ্য লগ ইন পাসওয়ার্ড। তার মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সে পাসওয়ার্ডটা আমি এখানে বসাবো। হ্যাঁ, আমি যে মি পাস ওয়ালেট ক্রিয়েট করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সেটা আমি বসাবো। পাসওয়ার্ডের ক্ষেত্রে তারপর কী করবো, লগ ইনে ক্লিক করবো। যে এখানে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবো। এখানে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে
আমার মি পাস ওয়ালেটটা লগ ইনের জন্য ডেজিগনেটেড পেজে নিয়ে যাবে। এখানে আবার বলছে ভেরিফাই করার জন্য। কিভাবে ভেরিফাই করব আমি আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এটার মধ্যে ঢোকাতে হবে, এটাকে ডান দিকে ঢোকাতে হবে। সেক্ষেত্রে কি করব, এটাকে ডানে টান দিব, এটাকে ডানে টান দিয়ে আস্তে করে আমরা এই ঘরটার ভিতরে ঢুকিয়ে দেব। এই যে হয়ে গেল আমার ক্যাপচাটা ফিল আপ কমপ্লিট। ক্যাপচা ফিল আপ কমপ্লিট করার পরে অনেক সময় আপনার মেইলের ভেরিফাই যেতে পারে, সেক্ষেত্রে ভেরিফাইটা করে নেবেন। আর যদি ফিঙ্গারপ্রিন্ট চায় সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এই যে হয়ে গেছে। কিন্তু এখন আমি এখানে কি করব, এখন আমি এখানে মি পাস ওয়ালেট যেটা আমার আছে সেই মি পাস ওয়ালেটে আমি লগ ইন করবো। হ্যাঁ, এই যে দেখুন মি পাস ওয়ালেট। যদি ফোনে স্পেস না থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, অসুবিধা নাই। এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসলে কি করবেন, এখানে আপনি এইটাতে ক্লিক করবেন, আই ডোন্ট হ্যাভ মি পাস ওয়ালেট, প্রথমটাতে ক্লিক করবেন। এখানে বলছে যে মি পাস টোকেন, এখানে আপনাকে এখানে 6 সংখ্যার, দেখুন এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে চুজ করতে হবে। তো আমি একটা 6 সংখ্যার পাসওয়ার্ড চুজ করে দিলাম, ঠিক আছে। আবার এখানে বলছে কনফার্ম করতে, এই যেখানে আমি একটু আগে যে 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিলাম সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটা আবার দিব, এটা আমার নিজের ইচ্ছা মতো দিয়ে দেবো, ঠিক আছে। দুইটা পাসওয়ার্ড কিন্তু এক হতে হবে। তো যাই হোক, এবার আমি কি করব, এখানে কমপ্লিট নামে যে অপশনটা আছে কমপ্লিট অপশনে আমি ক্লিক করে দেব। কমপ্লিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশন পাবেন, একটা হলো ব্যাকআপ মোমেন্ট ফ্রেজ নাও, একটা হলো ব্যাকআপ লেটার। অবশ্যই আপনি ব্যাকআপ মোমেন্ট ফ্রেজ নাও এটা দিবেন। এটা দিয়ে আপনাকে কি করতে হবে, একটা ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নেওয়ার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড নামে একটা অপশন আছে, আই আন্ডারস্ট্যান্ড অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আই আন্ডারস্ট্যান্ড, এই যে এখানে যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে এই ঘরটার মধ্যে ক্লিক করলাম, আই আন্ডারস্ট্যান্ডে আমি ক্লিক করে দিলাম। এবার দেখুন তারা আমাকে বলছে প্লিজ ডু নট টেক স্ক্রিনশট, বলছে আমাকে এটা স্ক্রিনশট নেওয়া যাবে না। তাহলে আমি এটা আন্ডারস্ট্যান্ডে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখুন এখানে আমার সংখ্যা দিয়েছে, হ্যাঁ এখানে আমার সংখ্যা দিয়েছে 12টা সংখ্যা। এখন সংখ্যাগুলো আমি এই চোখটার মধ্যে ক্লিক করব, এই চোখে ক্লিক করে আমি 12টার সংখ্যা দেখব। হ্যাঁ, এটা ইচ্ছা করলে আপনি অন্য একটা ফোনে ছবি তুলে রাখতে পারেন। আবার আপনি যদি চান সেক্ষেত্রে এটা আপনি খাতায় নোট করেও রাখতে পারেন। এই 12টা সংখ্যা কিন্তু পরবর্তীতে লাগবে। তো আমি বোঝার জন্য আমি আরেকটা ফোন দিয়ে আমি এটা ছবিটা তুলে রাখলাম। ছবিটা তুলে রাখলাম কেন, কারণ আমাকে কিন্তু পরবর্তী ফেজে আমাকে কিন্তু তারা জিজ্ঞেস করবে। হ্যাঁ, আচ্ছা যদি ছবিটা তুলে রাখেন তাহলে কি করবেন, এখানে দেখুন আই আন্ডারস্ট্যান্ড নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ব্যাকআপ কমপ্লিট এই অপশনে ক্লিক করবেন, এই যে ব্যাকআপ কমপ্লিট। আবারও বলছি এই 12টা সংখ্যা, এই 12টা সংখ্যা কিন্তু আপনার অন্য ফোনে ছবি তুলে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। তো লেটস বিগান, আমি ব্যাকআপ কমপ্লিটে ক্লিক করলাম। এখন তারা আমাকে কোশ্চেন করছে, কি কোশ্চেন, আমাকে বলছে যে 10 নাম্বার ওয়ার্ড ওখানে কিন্তু ছিল, 10 নাম্বার ওয়ার্ডে কোন ওয়ার্ডটা ছিল এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে। এই 12টা অক্ষরের মধ্যে 10 নাম্বার লাইনে কোন ওয়ার্ডটা ছিল সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি 10 নম্বরটা পেয়েছি অপশন। হ্যাঁ, আমি যখন আমার আরেকটা ফোনে ছবি তুলে রেখেছিলাম 10 নম্বরটা ছিল এটা, এই যে এটা ছিল। তাহলে আমি কি করব, এটা সিলেক্ট করে দিলাম, 10 নম্বর হয়ে গেল। এখন তারা আমাকে জিজ্ঞেস করছে যে 5 নাম্বার অর্থাৎ নাম্বার 5-এ কোন ওয়ার্ডটা ছিল, এটা একটা ধাঁধা। হ্যাঁ, তো আমি ফোন থেকে দেখে আসি আরেকটা ফোনে যে আমি ছবি তুলেছিলাম। আচ্ছা, এই 5 নাম্বারটা ছিল এইটা, ফ্রেম। 5 নাম্বারটা ছিল ফ্রেম। হ্যাঁ, এখন আমি ফ্রেমটা কোথায় পাবো, এই যে এখানে দেখুন এটা ছিল। আমি কিন্তু আরেকটা ফোনের ছবি তুলে রেখেছিলাম যার কারণে কিন্তু এটা আমি পেলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উল্টাপাল্টা আসতে পারে, তো এই জন্য আমি বারবার বলছি ছবি তুলে রাখবেন। কাজ শেষ হয়ে গেলে কি করবেন, কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে দেখুন এখন আপনাকে বলছে ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি। হ্যাঁ, এখন আমার ওয়ালেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে আমি ক্লিক করব স্টার্ট ইউজিং মি পাস, অর্থাৎ মি পাস ওয়ালেট ব্যবহার করার জন্য আমি উপযুক্ত হয়েছি। এখন দেখুন এখানে আই আন্ডারস্ট্যান্ড নামে একটা অপশন এসেছে,
আমি কি করব, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। এখন এখানে আমাকে বলছে যে মি পাস ওয়ালেট যে আমি তৈরি করেছি এটার একটা প্রথম দিন আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে তারা, এটা আমি ক্লেম করব। হ্যাঁ, মানে একটা পয়েন্ট দিয়েছে, পয়েন্টটাকে আমি ক্লেম করব। এখন তারা বলছে আমাকে মি পাস ওয়ালেটটা ভেরিফাই করার জন্য। তো আমি এটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমাকে অবশ্যই আমার ফেস দিতে হবে। তো আমি নিরাপত্তার জন্য আমি এই অপশনটাকে স্কিপ রাখছি। এখানে দেখুন, এখানে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে আমার নাম দিতে হবে, এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে, এখানে আমার জেন্ডার দিতে হবে, আমি যদি পুরুষ হয়ে থাকি মেল, মহিলা হলে ফিমেল। আচ্ছা, আমি কি দিয়ে কাজটা করব? আমি ন্যাশনাল আইডি দিয়ে কাজটা করব। ন্যাশনাল আইডি সিলেক্ট করব, আর এখানে আমাকে এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। এনআইডি নাম্বারটা দিয়ে আমাকে দেখুন এখানে এনআইডির যে প্রথম পার্টের ছবিটা আমাকে এখানে তুলতে হবে। এনআইডির দ্বিতীয় পার্টের ছবিটা আমাকে এখানে তুলতে হবে। এখানে প্রথম পার্টের ছবি দিয়ে দেবো, এখানে দ্বিতীয় পার্টের ছবি দিয়ে দেবো। সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমি কি করব, এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে আমি কোথায় ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, তো নিরাপত্তার জন্য আমি অপশনটা গোপন রাখছি। দেখুন আমি কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমি কি করব, এখানে দেখুন আই এগ্রি দিব, এখানে আমি নেক্সটে ক্লিক করব। আমি যেটা বললাম আপনাকে, আপনার ইনফরমেশন ফিল আপ করার পরে এনআইডি কার্ডের ছবি নেবেন। প্রথমে ফার্স্ট পেজের ছবি নেবেন, তারপরে লাস্ট পেজের ছবি নেবেন। আপনার সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করবেন। এখন এখানে দেখুন আবার ক্যাপচা এসেছে। ক্যাপচাটা সেম নিয়মে আপনি করবেন। কিভাবে করবেন, এখানে দেখুন লেফট সাইডে যে ক্যাপচাটা আছে এটাকে রাইট সাইডে আপনি এন্টার করবেন। ওকে, তো এখানে আমি আরেকটা ক্যাপচা আছে, এটাকে আমি কি করব, ডান পাশে টেনে দেব। হ্যাঁ, স্লাইড বারটা ডান পাশে টেনে দেব। দেখুন আমি এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হবে, আমার কাজটা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ হবে, ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। হ্যাঁ, এখন তারা মি পাস ওয়ালেট থেকে আমারটা কনফার্ম করছে। এখানে আমি কনফার্ম ক্লিক করব। কনফার্ম ক্লিক করলে আমার কাজটা কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ, আমি আবার ক্লিক করব। এখন আমি দ্বিতীয়বার ক্লিক করার পর তারা আমাকে বলছে আমার এটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। এখন আমি কি করব, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে স্টার্ট ডিটেকশন। হ্যাঁ, এখানে বলছে আমার ফেস তারা নেবে। আমার সকল ইনফরমেশন কমপ্লিট, এখন তারা বলছে আমার ফেসটা নেবে। আমি স্টার্ট ফেসে ক্লিক করব। ফেসে ক্লিক করে আমি আমার ফেসটা দিয়ে দেবো। দেখুন আমার ফেস ভেরিফিকেশন কমপ্লিট। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হলে আমাকে এরকম একটা লেখা দেখাবে। এখন আমি এটা কমপ্লিটে ক্লিক করব। ঠিক আছে, কমপ্লিটে ক্লিক করলাম। এখন এখানে অন চেইন ভেরিফিকেশন। ওকে, এখন এখানে বলছে 24 আওয়ার সময় লাগবে আমার এই আইডিটা ভেরিফাই হতে। এখন আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। এটার স্ক্রিনশট নিয়ে আমি জমা দিয়ে দেবো। এটা একটা স্ক্রিনশট নেব। এটা স্ক্রিনশট নিয়ে আমি জমা দিয়ে দেবো। তাহলে আমার কী হবে, মি পাস ওয়ালেট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি টাক্সে যাব। টাক্সে গিয়ে আমি এটা জমা দিয়ে দেবো। এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি টাক্সে যাব, যে আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। টাক্সটা কিন্তু অলরেডি ধরা আছে। হ্যাঁ, এটা আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে কাজটা করবেন। এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড দিয়ে করতে হবে। এটা অবশ্যই এনআইডি কার্ড লাগবে আপনার। এনআইডি কার্ড না থাকলে আপনি এই কাজটা করতে পারবেন না। কাজেই আমি বারবার বলছি আপনাদেরকে, এই এনআইডি কার্ড থাকলে অবশ্যই আপনি এনআইডি কার্ড দিয়ে আপনি কাজটা করবেন। হ্যাঁ, এখানে প্রুফ কে চেয়েছে, ইওর ইউজার আইডি। হ্যাঁ, আমার ইউজার আইডি চেয়েছে। আর কি চেয়েছে, ডোন্ট সেন্ড মি ইওর ইমেইল। আমার ইমেইল সেন্ড করা যাবে না। স্ক্রিনশট শেয়ার দ্যাট ইউ হ্যাভ এন্টার দ্য ইওর অ্যাড্রেস ইউ ক্রিয়েটেড। ওকে, তার মানে আমাকে জিমেল দেওয়া যাবে না। আমাকে কী করতে হবে, আমাকে এটার যে আমার ইউজার আইডিটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, ইউজার আইডি কোথায় পাবো আমি, ইউজার আইডিটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই মি পাস ওয়ালেট যে অ্যাপটা আমি ডাউনলোড করেছিলাম, অ্যাপটা আমি ওপেন করব। আবার অ্যাপটা ওপেন করে আমি এখান থেকে আমার ইউজার আইডিটা নিয়ে আসবো। হ্যাঁ, ইউজার আইডিটা নিয়ে আসবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা ইউজার আইডি। এখানে কিন্তু আপনারা জিমেল দিবেন না। জিমেল দিলে কিন্তু এটা আপনাকে দিবে না। ঠিক আছে, জিমেল যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার টাস্কটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আবার ক্লেম করবেন। ওকে, এই যে আপনার ইউজার আইডিটা কোথায়, এখানে পাবেন। আপনি ক্লিক করবেন, এখানে মি পাস ওয়ালেটের ইউজার আইডি। ঠিক আছে, আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে দেখুন, এখানে এই যে এটা হলো আপনার ইউজার আইডি। ঠিক আছে, এখানে চোখে ক্লিক করবেন। চোখে ক্লিক করলে আপনার ইউজার আইডিটা চলে আসবে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি, কোথায় ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সবার নিচে দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে উপরে দেখুন চোখ আছে, একটা চোখ,
চোখ দেখতে পাচ্ছেন, এটা হলো চোখ। এই যে এখানে একটা চোখ আছে, এই চোখে ক্লিক করবেন। চোখে ক্লিক করলে আপনার ইউজার আইডি এখানে শো করবে। হ্যাঁ, অ্যাভেলেবল সেট, অর্থাৎ আমার ইউজার আইডি এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি ইউজার আইডিটা দিয়ে দেবো। ঠিক আছে, সাধারণত ইউজার আইডিটা এখানে শো করে, মি আইডিতে ইউজার আইডিটা শো করে। এই যে মি আইডি আছে, এখানে সাধারণত আমার ইউজার আইডিটা শো করবে। তো এটা যেহেতু ভেরিফিকেশনে আছে, অন ভেরিফিকেশন, সেহেতু আমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে ইউজার আইডিটা নিয়ে আসতে হবে আমাকে। ঠিক আছে, তো বি পেশেন্ট। আমি সবসময় একটা কথা বলি, যদি ইউজার আইডি না পান অবশ্যই অপেক্ষা করবেন। অপেক্ষা করে আপনি মি আইডি থেকে অবশ্যই ইউজার আইডিটা আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, এই অ্যাপসটা একটা সুন্দর অ্যাপস। এটা একটা ফ্রিল্যান্সিং অ্যাপস। হ্যাঁ, এটা বাইন্যান্সের মতো একটা অ্যাপস। তো এই অ্যাপসটা দিয়ে আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। ওই যে দেখুন ইউজার আইডি মনে হয় চলে আসছে আমার, ওই যে উপরে চলে আসছে, দেখেছেন সবার উপরে কিন্তু ইউজার আইডি চলে আসছে। এখানে ক্লিক করেছি আমি বারবার ক্লিক করার পর এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর দেখুন ওই যে উপরে ইউজার আইডি চলে আসছে কিন্তু আমার, দেখেছেন? এটা হলো আমার মি পাস ওয়ালেটের ইউজার আইডি, অর্থাৎ এই আইডিটা আমি টাস্কে সাবমিট করে দেব। হ্যাঁ, দেখুন এই যে এটা হলো ইউজার আইডি আমার। ঠিক আছে, এই ইউজার আইডিটা আমি কি করব, সাবমিট করে দেব। ওকে, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি। দুইটা স্ক্রিনশট একসাথে দিলে মনে হয় ভালো হবে। এখানে আমি কি করব, ক্লিক করে কপি করব। এই যে কর্নারে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করে এটা কপি করবেন, কপি করতে পারবেন। ইউজারে ক্লিক করবেন, ক্লিক করে এটা কপি করতে পারবেন। হ্যাঁ, আমি এটা কপি করলাম। আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। ঠিক আছে, আমার ইউজার নেম নাম্বারটা হলো এই যে সবার উপরে যে নাম্বারটা, ওইটাই কিন্তু আমার ইউজার আইডি। ওকে, এখন আমি এটা ক্লোজ করে দেব। ঠিক আছে, এটা ক্লোজ করে দিয়ে আমি একটা ট্যাব ওপেন করব, নতুন ট্যাব ওপেন করে, আমি যেহেতু দুইটা স্ক্রিনশট নিয়েছি, আমি দুইটা স্ক্রিনশটই আমি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে আমি দুইটা স্ক্রিনশটকে এক করে দেব। সেক্ষেত্রে কী হবে, আমার টাস্কটা রিজেকশনের হারটা একটু কম থাকবে। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দুইটা স্ক্রিনশট আপনারা কীভাবে অ্যাড করবেন। গুগলে লিখবেন 2 স্ক্রিনশট টুগেদার, লিখলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হলে এখানে দেখুন, এখান থেকে আপনি দুইটা স্ক্রিনশট আপনি এক করতে পারবেন। এখানে একটা স্ক্রিনশট দিবেন, এখানে একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, যার কারণে বিস্তারিত আলোচনা করছি না। এই প্রথম স্ক্রিনশট দিলাম এখানে, দ্বিতীয় স্ক্রিনশটটা আমি কী করব, আমি এখানে আপলোড করে দেব। দুইটা স্ক্রিনশট যখনই আপনারা চাইবে আপনাদের কাছে, তখন অবশ্যই আপনারা 2 স্ক্রিনশট টুগেদার এই কথাটা, এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা আপনারা গুগলে লিখবেন। গুগলে লিখে সাবমিট দিয়ে দেবেন। এই যে ডাউনলোড প্রসেসিং ইমেজ, এখানে ক্লিক করলে আমার দুইটা স্ক্রিনশট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন, এখন আমি ব্রাউজ ইমেজে যাব, ব্রাউজ ইমেজে গিয়ে যে দুইটা স্ক্রিনশট আমি নিয়ে আসবো এখানে। এখন এখানে দেখুন আমার কিন্তু তারা ইউজার আইডি চেয়েছে। এখন ইউজার আইডিটা আমি এখান থেকে দেখে নেব। হ্যাঁ, ইউজার আইডিটা কী, এখানে আমি ইউজার আইডিটা দেখে নেব। দেখে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। যে এখানে আমি ইউজার আইডিটা এই জায়গায় বসিয়ে দেবো। ঠিক আছে, মি পাস ওয়ালেট কমপ্লিট হয়ে গেছে, আমি ইউজার আইডিটা বসিয়ে দেবো, বসে সাবমিট। এখন আমি ইউজার আইডিটা কমপ্লিট করে দিয়েছি। এখানে আমি ইউজার আইডিটা লিখে দিয়েছি। এখানে যেটা আমার ইউজার আইডি, মি পাস ওয়ালেটের ইউজার আইডি লিখে আমি ইউজার আইডিটা এখানে লিখে দিয়েছি। আর তারা আমার কাছে চেয়েছে যে আমি যে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম, এই যে এখানে কিন্তু তারা লিখেছিল যে সেন্ড ইউজার আইডি, এবং এখানে বলেছে স্ক্রিনশট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েট ইউর ওয়ালেট অ্যাড্রেস। এই যে আমি যে ওয়ালেটটা ক্রিয়েট করেছি, এই ওয়ালেটের দুইটা স্ক্রিনশট আমি নিয়ে আমি এখানে কিন্তু জমা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমি কি করব, ফাইনালি আমি টাস্কটা সাবমিট করার জন্য সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করব। সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করলে আমার টাস্কটা সাবমিট হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, যদি টাস্কটা রিজেক্ট হয় ভিডিওর ডেসক্রিপশন থেকে আপিলের লেখাটার কপি করে আপনারা জমা দিয়ে দেবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।